ষোড়শ পর্ব। বাঁশবাগানে মাছ। বৃষ্টির বিরাম নাই, একটু থামে, আবার এমনি জোরে আসে যে বৃষ্টির ছাটও চারিধার ধোঁয়া ধোঁয়া। হরিহর মোটে 5 টাকা পাঠাইয়াছিল, তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সেও অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খবর আসিবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাসনি, ডাক বাক্সটার কাছে বসে থাকবি, পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞেস করবি। অপু বলে, বা আমি বুঝি বসে থাকি নে, কালও তো এলো পুটুদের চিঠি, জিজ্ঞেস করে এসে পুটুকে, আমি থাকি নে বই কি। বর্ষারির মতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় রায়েদের চণ্ডী মণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কি রকম নল পাচ্ছে দেখেছো, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আঙ্গুল দিয়া থাকে। বাড়িতে ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকাল ভিজিতে ভিজিতে রাশিকৃত কচুর শাক তুলিয়া রান্নাঘরের দাওয়ায় জড়ো করিয়াছে। অপু বলে, কোত্থেকে আনলে মা? কত। দুর্গা হাসিয়া বলে, কত? তোমার তো বসে বসে বড় সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে এই এতটা, 1 হাঁটু জল। যাও দেখি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো, জিনিসখানা খুব ভালো, ভরল না, কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে তাই বলি, যাই নিয়ে, এ দেশি জিনিস নয়, এ আমার বিয়ের দানের, এখন এই জিনিস আর মেলে না। অনেক দরদস্তুরের পর নাপিত বউ নগদ একটি আধুলি দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়, কাউকে যেন না প্রকাশ করে। সর্বজয়া এ অনুরোধ বারবার করে। 2-1 দিনে ঘনীভূত বর্ষা নামিল। হু হু কুবে হাওয়া, খানা ডোবা সব থই থই করিতেছে। পথের ঘাটে 1 হাঁটু জল। দিন রাত শোঁ শোঁ বাঁশ বনে ঝড় বাঁধে, বাঁশের মাথা মাটিতে লুটাইয়া পড়ে। 4-5 দিন সমানভাবে কাটিল, কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারাবর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাঁশতলায় জল এসেছে দিদি, দেখবি? দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিল, না উঠিয়াই বলিল, কতখানি জল এসেছে রে? অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস, তেঁতুলতলার পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? ঘরে একটা দানা নাই, 2টিখানা বাসি চাল ভাজা মাত্র আছে। অপু কান্নাকাটি করে, তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি, আমি 2টো ভাত খাবো। তার মা বলিল, লক্ষ্মী আমার, ওরকম কি করে? অনেক করে চাল ভাজা মেখে দেবো এখন, রাঁধবো কেমন করে? উনুনের মধ্যে 1 উনুন জল যে। পরে সে কাপড়ের ভিতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ, একটা কই মাছ, বাঁশতলায় দেখি কানে হেঁটে বেড়াচ্ছে। বন্যের জল পেয়ে সব উঠে আসছে গাং থেকে, বরজপুতার ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া দেখে, অবাক হইয়া যায়, বলে, দেখি দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়, আর আছে? অপু এখনই বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি, অনেক কষ্টে তাহার মা তাহাকে থামায়। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হইয়া ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বা বেশ তো, মা কি আর ভালো করে খুঁজেছে? খুঁজলে আরো সেখানে পাওয়া যেত, দেখতে পেলাম না কিরকম কই মাছ কানে হাঁটে। কাল সকালে দেখবো, সকালে জ্বর সেরে যাবে। চারিদিকে বনবাগান ঘিরিয়া সন্ধ্যা নামে, সন্ধ্যার মেঘে উত্তরায়দশীর অন্ধকারে চারিধার একাকার। দুর্গা যে বিছানায় শুইয়া আছে, তাহারই একপাশে তাহার মা ও অপু বসে। ভাই বোনে তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সরিয়া মায়ের কাজ ঘেঁষিয়া বসে, ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। অপু হাসিয়া বলে, মা, কি সেই ছড়াটা? শ্যামলঙ্কা বাটনা বাটে, মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, ততক্ষণে মা আমাদের ছেড়ে গিয়েছেন দেশ। অপু বলে, দূর, হ্যাঁ মা তাই, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ, বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ার বুকে ছেলের অবোধ উল্লাসের হাসি শেলের মতো বেঁধে। মনে মনে ভাবে, 7টা নয়, 5টা নয়, এই তো একটা ছেলে। কি অদৃষ্ট যে করে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারিনে। ঘি না, লুচি না, সন্দেশ না,
কি নয়, শুধু দুটো ভাত, নিন কি। আবার ভাবে, এই ভাঙা ঘর, টানাটানির সংসার, অপু মানুষ হলে আর এ দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা, উমা, ওঠো, আমার গায়ে জল পড়ছে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে। বাহিরে ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে। ফুটা ছাদ, ঘরের সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোর জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে, তাহার গায়ের কাঁথা ভিজিয়া সব সব করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু ওর দিকি, বিছানাটা সরিয়ে নি। ও দুর্গা, শিগগির, একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িল, সর্বজয়ার ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা, তাহার মন ছমছম করে। ভয় হয়, একটা যেন কিছু ঘটিবে, কিছু ঘটিবে। বুকের মধ্যে কেমন যেন খড়ে। ভাবে, সে মানুষেরই বা কি হলো, কেন পত্তরও আসে না। টাকা মরুক গে যাক, এরকম তো কোনোবার হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, স৫ আনার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। তার পরদিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাড়ির বাহির হইয়া দেখিল, বাঁশবনের মধ্যকার ছোট ডোবাটা জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোন। পরে সলজ্জভাবে বলিল, সেই তুই একবার বলেছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্য, তা নিবি? নিবারণের মা বলিল, আছে, দেয়া একটু ধরুক, মোর ছেলের সঙ্গে করে আসবো এখনই। নতুন আছে তো, মা ঠাকরুন, না পুরনো? সর্বজয়া বলিল, তুই আয় না, এক্ষুনি দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয়নি, ধোয়া তোলা আছে। পরে একটু থামিয়া বলিল, তোরা আজকাল চাল ভাঙছিস নে? নিবারণের মা বলিল, এই বাদলায় ধান শুকে মা ঠাকরুন, খাবার বলে দুটোখানি রেখে দিয়েছি এমনি। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমায় আধ কাঠাখানিক দিয়ে যাবি। একটু সরিয়া আসিয়া মিনতির সুরে বলিল, বৃষ্টির জন্যে বাজার থেকে চাল আনবার লোক পাচ্ছি না, টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, তা কেউ যদি রাজি হয়। বড় মুশকিলে পড়েছি মা। নিবারণের মা শিকার হইয়া গেল, বলিল, আসবো এখন নিয়ে। কিন্তু সে ভেটেল ধানের চালির ভাত কি আপনারা খাতি পারবেন মা ঠাকরুন? বড্ড মোটা। নিমছাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না। তাহার অসুখ একইভাবে আছে। ঔষধ নাই, পথ্য নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে, 1 পয়সার বিস্কুট আনিয়ে দেবে মা, নিমকি নোনতা, মুখে বেশ লাগে। সাবু তাই জোটে না, তার বিস্কুট। বৈকালবেলা হইতে আবার বৃষ্টি নামিল। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে। অশ্রান্ত বর্ষণ, ছমছম ঝমঝম, চারিদিকে জলে থই থই, হু হু শাঁ শাঁ করিয়া বহে পুবে হাওয়া। মেঘে অন্ধকারে একাকার ভাদ্র সন্ধ্যা। আবার সেই রকম কালো কালো পেঁজা তুলোর মেঘ উড়িয়া চলিয়াছে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানলা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ঝাড় হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাগজ গোজা, ভাঙা কপাটের সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়? বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল। সর্বজয়ার ঘুম আসে না। সে বিছানায় উঠিয়া বসে। শরীর দুর্ভাবনায় অনাহারে দুর্বল, মাথার মধ্যে কেমন ঝিমঝিম করে। জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল, ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া যাইতেছে। সে কি করে? আর কত রাত আছে? সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে। ডাকে, ও অপু, একটু ওর দিকি। দুর্গাকে বলে, পাশ ফিরে সত্য দুর্গা, বড্ড জল পড়ছে, একটু সরে পাশ ফের দিকি। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুড়ুম করিয়া বিষম কি শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি দুয়ার খুলিয়া বাহিরের দিকে উঁকিয়া মারিয়া দেখিল, বাঁশবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে। রান্নাঘরের দেওয়াল পড়িয়া গিয়াছে। তাহার বুক কাঁপিয়া ওঠে। এইবার যদি পুরনো কৌটোটা! কে আছে? কাহাকে সে এখন ডাকে? মনে মনে বলে, হে ঠাকুর, আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখনও ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোহালে গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময়
খিড়কি ধরে বারবার ধাক্কা শুনিয়া আসিয়া দৌড় খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, নতুন বউ এ সময়? সর্বজয়া ব্যস্তভাবে বলিল, নদি, একবার বর ঠাকুরকে ডাকবো দেখি, একবার শিগগির আমাদের বাড়িতে আসতে বলো, দুগ্গা কেমন করছে? নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুগ্গা? কেন, কি হয়েছে দুগ্গার? সর্বজয়া বলিল, কদিন থেকে তো জ্বর হচ্ছিল, হচ্ছে আবার যাচ্ছে, ম্যালেরিয়া জ্বর। কাল সন্ধ্যে থেকে জ্বর বড্ড বেশি, তার ওপর কাল রাত্রে কিরকম কাণ্ড তো জানোই। একবার শিগগির বর ঠাকুরকে। তাহার চোখের কেমন দিশাহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিলেন, ভয় কি বউ, দাঁড়াও আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। চলো আমিও যাচ্ছি। কাল আবার রাত্রিরে গোয়ালের চালখানা পড়ে গেল। বাবা, কাল রাত্রিরের মতো কাণ্ড আমি তো কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছে কিনা, দাঁড়াও আমি ডাকি। একটু পরে নীলমণি মুখুজ্জে, তাহার বড় ছেলে ফণি, স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়ি আসিলেন। দুর্গার বিছানার পাশে অপু বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কি সব বকছিল জ্যাঠামশাই? নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, দেখি হাতখানা, জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জে চলে যাও দেখি, শরৎ ডাক্তারের কাছে একবার ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকিলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব, সারা শব্দ নাই। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নাই, জ্বর বেশি হইয়াছে, মাথায় জলপটি নিয়মিত ভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবুও তাহার পূর্ব ঠিকানায় একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল, আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতে দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না। হরিহরকে আর একখানা পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপটি দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি শুনছিস, কেমন আছিস, কথা কনা, ও দিদি। দুর্গার সে কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে, ঘোর ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দু একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মেলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চিঁচি করিয়া কথা বলিতেছে, ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে। আজ রোদ্দুর উঠেছে, দেখেছিস দিদি? এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলিল না। অনেকদিন পরে রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানালার বাহিরে রৌদ্রালোকিত গাছটার মাথায় চাহিয়া রহিল। খানিক পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শোন। কি রে দিদি? সে দিদির মুখের আরো কাছে মুখ লইয়া গেল। সেরে উঠলে আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন। তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে। সারাদিন রাত কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল বলিয়া মনে হয় না। চারিধারে শরতের জমকালো রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেক দিন পরে নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। এই সময় তাহার স্ত্রীর উত্তেজিত সুর কানে গেল, ওগো এসো তো, একবার এদিকে শিগগির, অপুদের বাড়ির দিক থেকে যে একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের উপরে ঝুঁকিয়া পড়িয়া সকরুণ আবেগে বলিতেছে, ও দুর্গা, চা দেখি। ও মা, ভালো করে চা, একবার। ও দুর্গা, একবার মা বলে ডাক। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে? সরো সরো দেখি সব। আহা, কেন সব বাতাসটা বন্ধ করে দাঁড়াও? সর্বজয়া ভাসুর সম্পর্কীয় প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল, ওগো আমার কি হলো? মেয়ে কথা কয় না, চোখ চায় না কেন? দুর্গার পৃথিবীর আলোয় চোখ চাহিল না। আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল। তিনি আসিয়া ও রোগী দেখিয়া বলিলেন, খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আর অমনি হার্ট ফেল করেছে। ঠিক এইরকম একটা
কেস হয়ে গেল সেদিন 10 ঘড়ায় মুখুজ্জেদের বাড়ি। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল।